আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিজনেস আইকনের সাপ্তাহিক যে আমরা ডিএসসি ইন্ডেক্সের আলোচনা, সেই আলোচনায় আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি যে মার্কেট লাস্ট ২ মাস ধরে মোটামুটি একটি ডাউনওয়ার্ড একটি মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছিল এবং একটা প্যারালাল চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু মুভমেন্টটি চলছিল। আর আমরা দেখেছি যে এই ডাউনওয়ার্ড মুভমেন্টের মধ্যে প্রায়ই কিন্তু মার্কেট একটি জায়গায় সাপোর্ট নেয়ার চেষ্টা করে কিন্তু পুল ব্যাক করার চেষ্টা করে। প্রায়ই সাপোর্ট নেয়ার চেষ্টা হয় এবং পুল ব্যাক করার একটি চেষ্টা থাকে। কিন্তু যেহেতু ডাউনওয়ার্ড মুভমেন্ট সেখানে প্রত্যেকটি পুল ব্যাকই কিন্তু একেকটা সেল অপরচুনিটি ছিল। বাট লাস্টের এই বর্তমান সময়ে এসে যেই পুল ব্যাকটি করেছে, এই পুল ব্যাকটি পূর্বের যেই ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা তার থেকে কিছুটা বেশি। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্যারালাল যে চ্যানেলটি আমাদের আছে, সে চ্যানেলটি মোটামুটি কিছুটা ভেঙেছে। সো তার মানে আমরা বুঝতেই পারছি এবং বর্তমান সময়ে যদি আমরা মুভমেন্টের দিকেও তাকাই, ভলিউম এনালাইসিস করলেও দেখতে পাবো যে টার্নওভার কিছুটা বেড়েছে। এবং আ মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু সবথেকে যে সমস্যার ব্যাপারটি দাঁড়িয়ে যায় যে প্রত্যেকটি এই যে পুলব্যাক পূর্বের সময়ের যে পুলব্যাক গুলো সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু একেকটা রেসিস্ট্যান্স হিসেবে কিন্তু চলে আসে। যেগুলোকে আমরা সাধারণত সাপ্লাই জোন বলে থাকি। তো মার্কেট বর্তমানে কিন্তু একটা সাপ্লাই জোনের কাছাকাছি অলরেডি অবস্থানে চলে এসেছে। যেই সাপ্লাই জোনটিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে সাপ্লাই জোনটির কাছে এসে কিন্তু মার্কেট লাস্ট ৩ দিনে ভলিউম নিয়ে চেষ্টা করার পরেও সাকসেসফুলি সেটা অতিক্রম করতে এখন পর্যন্ত পারেনি। আর এই সাপ্লাই জোনটি আসলে আমরা প্রিভিয়াস সময়ের যদি এখানকার আ এই পয়েন্টগুলোকে নেই, তাহলে দেখতে পাই যে এর পূর্বেও এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট ছিল। যে সাপোর্টকে কেন্দ্র করে এর পূর্বে এখানে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলেছিল এবং বর্তমানে এটাই একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এনিওয়ে তো এই যে মুভমেন্ট, এই যে ব্যাপারগুলো সেখানে আপনাদেরকে কয়েকটি বিষয় আমরা বলার চেষ্টা করেছিলাম। এর পূর্বেও বলেছি যে ভলিউমের মাধ্যমে কিন্তু অনেকটা আমরা ডিমান্ড সাপ্লাই এর জায়গাগুলো আমরা বুঝতে পারি যে সেলের পরিমাণটি কতটুকু আছে, কমে এসেছে কিনা এবং এখানে বায়ার তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো যখন এখানে টানা সেল চলল, আমরা ভলিউমের দিকেও দেখেছি এবং ভলিউমের দিকে আমরা বারবার অবজার্ভ করে আমরা চেষ্টা করেছিলাম বা চাওয়া ছিল আমাদের এটাই যে টার্নওভার যেন ৩০০ কোটির এদিকে চলে আসে এবং আমরা ফাইনালি ২৯০ কোটি টার্নওভার আমরা পেয়েছিলাম ১২ তারিখে, ১২ নভেম্বরে এবং সেখান থেকে আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে এটার যেই বটম ছিল, সেই বটমের কাছাকাছি যেহেতু চলে আসছে এবং এই অবস্থায় টার্নওভার কমে এসেছে, সো দিস ইজ দ্য ভাইটাল টাইম। যে টাইমটিতে আবারও একটা ট্রেডিং অপরচুনিটি তৈরি হবে। ট্রেডিং অপরচুনিটি। আপনারা বারবার এই জিনিসটি শুনবেন। ট্রেডিং অপরচুনিটি নট ফর যে এখান থেকেই অনেক কিছু হয়ে যাবে, দ্যাটস নট ফর সিওর। সিওর বলা যাবে না। বাট যারা আ সুযোগ সন্ধানী তাদের জন্য এরকম বটমগুলো একেকটা গ্রেট অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট। যারা টাকা নিয়ে বসে থাকে বা এই ধরনের সুযোগ সন্ধানী ট্রেডগুলো করতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা ছিল একটা গোল্ডেন অপরচুনিটি। সো এই জোনে বাই করার পরে আমরা দেখেছি যে এখন টানা প্রায় ২ সপ্তাহ ধরে মার্কেট ভালো একটা উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্টিল কন্টিনিউ করছে। যদিও মাস প্রায় শেষের দিকে এবং ডিসেম্বর নকিং। সো বোঝাই যাচ্ছে যে এই সাপ্লাই জোনটিও কিন্তু ফাইট করার একটা চেষ্টা আছে। কারণ আমরা দেখেছি যে ৳৬০০ কোটি টার্নওভার ক্রস করার পরে আর টার্নওভারটি কিন্তু সেই লেভেলটি আর ক্রস করতে পারেনি এবং টার্নওভার কমে এসেছে। সো দুর্বলতা কিন্তু প্রকাশ পাচ্ছে। তবে সবথেকে মজার ব্যাপার যেই ক্যান্ডেলটি এখান থেকে সবথেকে হেলথি যে ক্যান্ডেলটি যেটাকে আমরা মারুবুজু নামেও আ আখ্যায়িত করতে পারি। এখন পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলের ভিতরেই মোটামুটি ক্লোজিং গুলো চলছে ৩ দিনের। এবং তার মধ্যেই যদি অ্যাবসর্ব করে ফেলতে পারে এই সাপ্লাই গুলোকে বা সেল গুলোকে, তাহলে আ এই জায়গাটিতে ঘুরে দাঁড়ানোর যে পসিবিলিটি বা সম্ভাবনাটা সেটা কিন্তু আরো একটু স্ট্রং হবে। আমি একটু মুভিং এভারেজ এর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং শর্ট টার্ম এবং মিড টার্ম ২ টা মুভিং এভারেজ এর মাধ্যমে একটু দেখাই। আ আমি একটার এখানে ভ্যালু মান নিচ্ছি 10-20 দিয়েই করার চেষ্টা করি। ওকে, 20 কে আমরা একটু ডিফারেন্ট কালারে নিবো। যেন আপনাদের ক্যাচ করতে সুবিধা আমি রেড কালারে নিচ্ছি। ওকে। সো ব্লু যেই লাইনটি আপনারা দেখেন প্রত্যেকবার সে কাছাকাছি গিয়ে ক্রস করার চেষ্টা করেছে কিন্তু ক্রস করতে পারেনি। বাট ফাইনালি এবার সে খুব কাছাকাছি অবস্থায় এসেছে। সো এখানে যদি আরেকটু সময় নেয়, একটু স্ট্রেংথ নিয়ে যদি ওঠার চেষ্টা করে তবে এই সাপ্লাই জোনটি অতিক্রম করা তার জন্য কিছুটা ইজি হবে। এবং এই সাপ্লাই জোনের যে টপটি রয়েছে সেই টপটি যদি অতিক্রম করতে পারে মার্কেট ৫,১৮০ বা এই পজিশনটি, তবে আমরা বুঝতে পারবো যে সে তার নেক্সট লেভেলে চলে যাবে।
৫,৩০০, ৩০০, ৪০০ এই লেভেলগুলোতে সে চলে যাবে। সো এটাই এখন দেখার ব্যাপার যে এখানে কেমন সাপ্লাই আসছে বা এখানে কেমন এই জায়গাগুলো অ্যাবজর্ব করতে পারছে। তবে সো ফার আমরা দেখেছি যে অনেক বাজে শেয়ার দিয়ে সপ্তাহ ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করলেও লাস্ট উইকে কিছুটা সেক্টরাল মুভমেন্ট আমরা দেখেছি। ইন্স্যুরেন্সের প্রভাব দেখেছি। ফার্মাসিউটিক্যালের কিছু প্রভাব দেখেছি, ইঞ্জিনিয়ারিং এর কিছু প্রভাব দেখেছি, ব্যাংক কিছু দেখেছি যে ভালো করার চেষ্টা করেছিল। সো সেক্টরাল কিছু মুভমেন্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। সো যে কথাটি বলছিলাম যে সাপ্লাই কমে আসার পরে ডিমান্ড তৈরি হওয়া এবং যে ডিমান্ডটি এখন তৈরি হয়েছে সেটা এই জায়গাটি অতিক্রম করতে পারছে কিনা সেটা আমরা অবশ্যই অবজার্ভ করব এবং হোপফুলি আগামী সপ্তাহ এবং ডিসেম্বরের মধ্যে আবার নির্বাচনের ইশতিহারও আশা করি ডিসেম্বরের যেটা আমাদের একটা সম্ভাবনা আমরা সবাই শুনছি ১ম সপ্তাহের শেষের দিকে বা মাঝামাঝি সময়গুলোতে। সো এটা নিয়েও একটা ক্রেজ আছে মার্কেটে। সো এই ক্রেজটি দিয়ে আমাদের ৫,১৮০ র এই টপটি যে সাপ্লাই জোনের টপটি অতিক্রম করতে পারছে কিনা, টার্নওভার সেখানে বাড়াতে পারছে কিনা সেই জায়গাটি আমাদেরকে অবজার্ভ করতে হবে। সো সবাই এই জায়গাটি লক্ষ্য করবেন। আশা করি ভালো পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনাই বেশি মোটামুটি। আর সাধারণত আমরা মুভিং এভারেজের যে 50 লেভেলটি আমরা সাধারণত অবজার্ভ করে থাকি, আমি সেটা দিয়েও একটু দেখাই। যেটা অতিক্রম করলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে একটু লং রানে মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনার জায়গা তৈরি হবে। সো 50 র যে রেঞ্জটি তৈরি হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি এটাকে আরেকটু ডিপ করে নেই। সো এটি যখন এই সাপ্লাই জোনটিকে ক্রস করে যাবে তখন আমরা একটু, একটু লং রানেও আমরা মার্কেট নিয়ে একটু পজিটিভিটি বা পজিটিভ চিন্তা করতে পারবো। বাট এখনো আমি জানি না বাংলাদেশ ব্যাংক থেকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে বা এখনো লিজিং ফাইন্যান্স নিয়ে কি ডিসিশন আসবে, মার্জিন নিয়ে কি হবে, আসলে এগুলো অনেক বিষয় পেন্ডিং আছে। বাট হোপ ফর দ্য বেস্ট। এতটুকু আমরা বলতেই পারি। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Trapped in the concept, falsely accused, was used, and misled, bitch. I'm hoping you, Rest in peace.